জিয়াগঞ্জ ব্লকের ব্লক কমিটি ও ডাঙ্গাপাড়া অঞ্চলের কর্মী নেতৃবৃন্দ ও আমার সামনে যারা ভাই ও আমার লোকাল নেতৃত্ব, আমার বোন, সকলকে জানাই আমি মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা জানেন এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ 2021 সালে 21শে জানুয়ারি আমার প্রিয় ভাইজান মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ও ছোট ভাইজান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকীর হাত ধরে স্থাপন হয় এবং এই মুর্শিদাবাদ জেলায় আইএসএফ এই ডাঙ্গাপাড়ার মানুষের হাত ধরেই পথ চলা শিখে আজকে এই মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন ব্লকে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন বুথে আজকে আমরা আইএসএফের প্রভাব বিস্তার করতে পেরে আমরা খুব গর্বিত। সাথে আমি ডাঙ্গাপাড়া অঞ্চলের লোকজনকে আমার সাথে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। যাই হোক ভাই, আমার কর্মী ও নেতৃত্ববৃন্দ, আপনারা কেন আইএসএফ করবেন এটা আপনাদের জানা একান্তই প্রয়োজন। আপনারা জানেন 2023 সালে 21শে জানুয়ারি পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী যেদিন পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা রাজপথে আমরা একটি জনসভার আয়োজন করেছিলাম। সেখানে আমি উপস্থিত ছিলাম মুর্শিদাবাদ জেলার পক্ষ হইতে। সেখান থেকে আমার ছোট ভাইজান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকীকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে লালবাজারে যায়। লালবাজারে নিয়ে গিয়ে বর্তমান যিনি শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন সহ বিভিন্ন আমলারা আমার ভাইজানের উপরে প্রেসার সৃষ্টি করে যে আপনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ দলটিকে পশ্চিমবঙ্গ থেকে তুলে দেন এবং তার পরিবর্তে আপনার যত টাকার প্রয়োজন, আপনার ভাইয়ের নলেজ সিটি করতে কত কোটি টাকা লাগবে সেটা আমরা বহন করব এবং আপনাকে মন্ত্রিত্ব দেব এবং আপনার 2-4টে পরিবারের লোকজনকে আমরা দিল্লি এমপি করে পাঠিয়ে দেব। সেদিন আমার ভাই নওশাদ সিদ্দিকী বলেছিলেন, আমি নিজের স্বার্থে এই পার্টি করতে আসিনি, রাজনীতি করতে আসিনি, আমি কোন পরিবারের ছেলে আপনারা ভালোই জানেন। তো ঠিক আছে, আমি মানুষের জন্য রাজনীতি করতে এসেছি। পিছিয়ে পড়া দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যারা সরকারি বিভিন্ন প্রকল্প থেকে পিছিয়ে আছে তাদের জন্য আমি রাজনীতি করতে এসেছি। যান আপনার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে বলুন আমার 8টি জেলার জন্য কিছু চাওয়া পাওয়ার বিষয় আছে, সেগুলি যদি তিনি পূরণ করে দেয় আমি স্বেচ্ছায় আইএসএফ দলটিকে উঠিয়ে দেব। তার ভিতরে আপনাদের জানা প্রয়োজন, তিনি তো ভাঙড় বিধানসভার বিধায়ক। তিনি আমার এই জেলা মুর্শিদাবাদের কথা বলেছিলেন এই মুর্শিদাবাদ জেলায় একটি উন্নত মানের বিশ্ববিদ্যালয় বানিয়ে দিতে হবে, যে বিশ্ববিদ্যালয়ে আমাদের সাধারণ গরিব মানুষের ছেলে মেয়ে, কৃষক পরিবারের ছেলে মেয়ে পড়াশোনা করে তারা হাই র্যাঙ্কে চাকরি করে সমাজকে শিক্ষিত করে তুলবে এবং সমাজের পরিবর্তন আনবে। সাথে বলেছিলেন পিজি হাসপাতালের মতো একটা হাসপাতাল বানিয়ে দিতে হবে, যে চিকিৎসার অভাবে এই মুর্শিদাবাদের মানুষ কলকাতায় গিয়ে নীলরতন পিজি হাসপাতালের বারান্দায় পড়ে মৃত্যুবরণ করছে এবং তাদের বডি মুর্শিদাবাদে ফেরত আসছে। যান মুখ্যমন্ত্রীকে বলুন আমার এই 2 থেকে 3টে চাওয়া পাওয়ার বিষয় যদি উনি পুরা করে আমি স্বেচ্ছায় দলটি পরিবর্তন করে নেব। তাই বুঝতে হবে ভাইজান যদি চাইতেন, তিনি তাকে পঞ্চায়েত মন্ত্রী দিতে চেয়েছিল এবং তার 4টে ভাইকে এমপি করে দিল্লি পাঠাতে চেয়েছিল। তাহলে তিনি তার নিজের জন্য রাজনীতি করতে আসেনি, তিনি আমাদের এই সমাজকে পরিবর্তন করার জন্য রাজনীতি করতে এসেছে। তিনি কোন পরিবারের ছেলে আপনি জানেন, তার রাজনীতি করার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু আজকে পশ্চিমবাংলার যা অবস্থা, পশ্চিমবঙ্গের মানুষকে যেভাবে এক শ্রেণীর শাসক দলের গুন্ডা বাহিনী বিরক্ত করে রেখেছে এবং অন্যায়ভাবে কিছু আমাদের গরিব মানুষকে উপরে অত্যাচার নামিয়ে এনেছে, তার প্রতিবাদ করার জন্য এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আব্বাস সিদ্দিকী ভাইজান প্রতিষ্ঠা করেন। আমার ভাইজান যখন বিধানসভায় গিয়ে বনমন্ত্রীকে প্রশ্ন করেন যে জঙ্গল থেকে হাতি কেন বেরিয়ে এসে লোকালয়ে গরিব মানুষের ফসলের উপর অত্যাচার করছে,
কেন গরিব মানুষের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে? তখন বনমন্ত্রী বলেন টাকার জঙ্গলের খাবার ভালো লাগছে না, সেই জন্য লোকালয় খাবারের জন্য তিনি লোকালয় এসেছেন। আদৌ সেটা না, আপনাকে জানা প্রয়োজন তৃণমূলের এক ধরনের গুন্ডা বাহিনী, চোর ডাকাত বদমাস যারা আছেন, দিনের পর দিন জল জঙ্গল একের পর এক কেটে সাফ করে বড় কোটি টাকার উপরে টাকা, কোটিপতির উপরে কোটিপতি হয়ে যাচ্ছে। এবং খাবারের অভাবে সেই হাতি খাবার না পেয়ে সাধারণ মানুষের ঘরে, সাধারণ মানুষের জমি থেকে মুখ মারছে এবং ঘর বাড়ি নষ্ট করছে। এই প্রশ্ন করাতে বনমন্ত্রী আমার ভাইকে বলেন, মমতা ব্যানার্জি আমার ভাইকে বলেন, ইনি হচ্ছেন বিজেপির দালাল, ইনি হকের কথা বলেন, ইনি গরিব মানুষের কথা বলেন, এই জন্য ইনি হচ্ছেন বিজেপির দালাল। আপনাদেরকে বুঝতে হবে আদৌ বিজেপির দালালকে। এই শাসক দল দেখেন কত দুর্নীতিতে ভরা, দিনের পর দিন ইডি সিবিআই সহ এদের দুর্নীতির কথা যদি বলতে লাগি বছরের পর বছর শেষ হয়ে যাবে, কিন্তু এদের চুরির কথা, দুর্নীতির কথা শেষ হবে না। এরা গরিব মানুষের বিধবা ভাতার টাকা থেকেও কাটমানি খায়। আমার গ্রামের কথা বলি, আমার গ্রামের একটি মা বিধবা ভাতা 1000 টাকা মতো পায়, তার কাছে একটি তৃণমূলের যে তোলাবাজ আছে প্রতি মাসে 200 টাকা নেয়। তার প্রতিবাদ করাতে তাকে পুলিশ প্রশাসন খেপিয়ে মিথ্যা কেস দিয়ে তাকে 2 দিন না 3 দিন জেলের ভিতরে রাখা হয়েছিল। এত নির্লজ্জ, এত ছোট লোক যে একটি বিধবা মা তার কাছ থেকে কাটমানি 200 টাকা খেতে এরা দ্বিধাবোধ করে না। তাই বন্ধুরা ও ভাই ও কর্মী নেতৃত্ববৃন্দ যারা শুনছেন, আমাদের এই মুর্শিদাবাদবাসীকে বর্তমান শাসক দল সহ বিজেপি সরকার এত পিছিয়ে রেখেছে, পুরো ভারতবর্ষের ভিতরে এই মুর্শিদাবাদকে সবচেয়ে পিছিয়ে পড়া জেলায় গন্তিতে আসে। আপনাদেরকে মাথায় রাখতে হবে, বিভিন্ন দল 77 বছরেই রাজত্ব করে গেছে, পশ্চিমবাংলাকে শাসন করেছে। এই মুর্শিদাবাদের মানুষকে তারা ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে। কারণ হচ্ছে এই মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষের বসবাস বেশি, এখানে ওবিসি হিন্দু ভাইদের বসবাস বেশি। সেই জন্য এখানে না কোনো শিক্ষা আছে, না কোনো কর্মস্থান আছে, না ভালো কোনো কলেজ আছে, না স্কুল আছে। এরা চায় আমাদের এখান থেকে যদি কোনো ভালো শিক্ষিত ছেলেকে স্কুল করে দেওয়া হয়, তাহলে আমাদের ঘরের ছেলে পিলে কালকে বোম পিস্তল নিয়ে মারামারি না করে, বোম না বেঁধে তারা কলমের তাগতে হয়তো আমাদের পরিবর্তন আনতে পারে। তারা পরিকল্পিতভাবে বিজেপি ও টিএমসি উভয় সরকার মিলে আমার এই জেলাকে পিছিয়ে রেখেছে। আমাদেরকে বোঝা দরকার, আমাদের প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ দিনের পর দিন এই শাসক দলের বিজেপি সরকার অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আজকে দেখেন আমরা বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ, ভারতবর্ষ সহ বিভিন্ন বিদেশ, ইংল্যান্ড, আমেরিকার যে দেশেই বলুন, পুরো ওয়ার্ল্ড এই মুর্শিদাবাদ জেলাকে চিনত। সেই মুর্শিদাবাদ জেলাকে এই বর্তমান শাসক দল আর বিজেপি সরকার মিলিতভাবে লেবারের কারখানায় পরিণত করে দিয়েছে। আর আমার আজ ঘরের ছোট ভাই বোনরা লেখাপড়া করে তারা চাকরির অভাবে পেটের খিদায় আজকে দিল্লি, বোম্বে, ইউপিতে কাজে যাচ্ছে এবং সেখানে যে যদি ঘটনার কবলে পড়ছে, তার শরীরটা, তার বডিটা তার মা বাবার কাছে যে ঠিক টাইমে পৌঁছাচ্ছে না। এই প্রতিবাদ আমার ছোট ভাইজান স্পিকারের চোখে চোখ রেখে বলেছিলেন, মমতা ব্যানার্জিকে বলেছিলেন, আপনাকে প্রতিটা রাজ্যে একটা নোডাল অফিসার ঠিক করে দিতে হবে, যেখানে তার কাছে পুরো হিসাব থাকবে যে আমার জেলা থেকে, পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে, খাস করে মুর্শিদাবাদের থেকে কত পরিযায়ী শ্রমিক বিদেশের কাজ করতে যাচ্ছে এবং সেখানে যে তারা কে দুর্ঘটনার কবলে পড়ছে, তাদের ভাষার প্রবলেম হচ্ছে, তাকে বাংলাদেশি বলে অ্যারেস্ট করে দিচ্ছে এবং কোনো সমস্যা হলে যেন সে নোডাল অফিসার কাছে যায় এবং যে তার সমস্যার কথা বলে, কোনো দুর্ঘটনা পড়লে নোডাল অফিসার সেখান থেকে যেন শরীরটা, তার ডেড বডিটা তার মা বাবার কাছে পৌঁছে দিতে পারে। এই জন্য আমার ভাই নওশাদ সিদ্দিকী কি বিজেপির দালাল? আদৌ বিজেপির দালালকে তা আপনারা ভালোই জানেন। বিজেপির দালালকে আমাদেরকে আর বোঝাতে হবে না। এই মুর্শিদাবাদের মানুষকে আপনারা দীর্ঘ 77 বছর সহ রানিং অবস্থায় এই 13 বছরের মধ্যে আপনি শাসক দল শাসন করে যাচ্ছেন। এক শ্রেণীর মানুষকে আপনি কোটিপতি, আরবপতি বানিয়ে হয়ে যাচ্ছে দুর্নীতি করে, আর এক শ্রেণী মধ্যবিত্ত মানুষ আমাদের মতো গরিব কৃষক পরিবারের মতো ছেলে দিনের পর দিন পিছন দিকে অন্ধকারের দিকে আপনি তার ভবিষ্যৎকে ঠেলে দিচ্ছেন। তো যে ভোটটি আমরা সামনে পঞ্চায়েত ভোটে মূল্যবান ভোটটি দিতে পারেনি বলতে ভুল। এই তৃণমূল সরকারের হরমত বাহিনী
আমাদের ভোটটিকে লুট করেছে। আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, সামনে 1 মাসের ভিতরে লোকসভা ভোট। আমাদের এই ভোটটি এমন একটি ব্যক্তিকে দেব, যে ব্যক্তি সে ইন্ডিয়ান সেকুলার ফান্ড হোক আর যাই হোক, তিনি আপনার কথা, আমার বিধবা মায়ের কথা, আমার বেকার যুবক যুবতীর কথা, আমার এই মুর্শিদাবাদের সমস্যার কথা যেন দিল্লিতে গিয়ে যে সরকারি থাক সেই সরকারের স্পিকারের চোখে চোখ রেখে আমাদের সমস্যার কথা বলতে পারে, এমন একটি প্রার্থীকে, ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একটি এমন সৎ ব্যক্তিকে, নওশাদ সিদ্দিকীর মতন এমন একটি ব্যক্তিকে এখান থেকে চিঠিয়ে পাঠাবো, সে আমাদের কথা বলবে, আপনার কথা বলবে, আমার মা বোনের কথা বলবে, আমার বেকার যুবক যুবতীর কথা বলবে, আমার কৃষকের কথা বলবে। যাই হোক, নওশাদ সিদ্দিকী ভাইজান যেভাবে বুক চিতিয়ে মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে বিধানসভায় লড়ছে, আমাদের এমপিও দিল্লি গিয়ে আপনাদের আপনাদের জন্য, আপনাদের হকের জন্য, গরিব মানুষের জন্য, ওবিসি, দলিত, হিন্দু, সংখ্যালঘু ভাইয়ের কথা তুলে ধরবে। তাই মূল্যবান ভোটটি, আপনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকে দেখেছেন, যখন ভোট আসে আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরে, ভোট চলে গেলে তারা দেখা পাওয়া যায় না। আপনারা এখান থেকে গত 5 বছর আগে এমপিকে পাস করে আপনি দিল্লি পাঠিয়েছিলেন, কোনোদিন আপনার এলাকায় সে এমপিকে দেখেছেন? আপনার সুখ সুবিধার কথা শুনতে তাকে দেখেছেন? দেখেননি। তাহলে ভাই ভাই ও সামনে যারা বাবারা বসে আছেন, বোনরা বসে আছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ আপনার কাছে একটাই অনুরোধ করবে, আপনি একবার আইএসএফের এমপিকে এখান থেকে দিল্লি জিতিয়ে পাঠান, একবার সুযোগ দেন, এই মুর্শিদাবাদের পরিবর্তন আনবো, আমরা কথা দিয়ে যাচ্ছি। আর মুর্শিদাবাদের মানুষ কে এত বোকা বানিয়ে রেখেছে। আমি একটা মুর্শিদাবাদবাসী হয়ে, আমি একজন এক্স ফৌজি, আমার এই রাজনীতি করার কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু তবুও আমি রাজনীতিতে এসেছি। আমাকে খারাপ লাগে মানুষকে কিভাবে বোকা বানিয়ে যাচ্ছে 77 বছর ধরে, কারণ আমরা সংখ্যালঘু বলে আমাদের উপরে এই পরিকল্পিতভাবে আমাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে। আজকে যদি আমাদের ছেলে মেয়ের হাতে কলম খাতা ধরে দেয়, তাদেরকে শিক্ষিত করে দেয়, এ দলিতের ছেলে যদি শিক্ষিত হয়ে যায়, তাহলে তো তোর আর বোম বাঁধবে না, তোর আর গোলামতি করবে না, সে তো হকের কথা বলবে, সে তো চাকরির কথা বলবে, সে তো কলকারখানার কথা বলবে। অনেক ভাবনা চিন্তা করবেন, আপনাদের মূল্যবান ভোটটি খুব চিন্তা ভাবনা করে দিবেন। এখানে আপনার আমার সহ আমার পুরো পরিবার, আমার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে, তার ভবিষ্যৎ, তার প্রজন্ম জড়িয়ে আছে। সামনে আমরা বর্ডার লাগোয়া বাসিন্দা, মুর্শিদাবাদের লোক। আপনারা জানেন 60 কিলোমিটার না 60 কিলোমিটার পর্যন্ত বর্ডার সিকিউরিটি ফোর্সের আন্ডারে হয়তো দিয়ে দিয়েছে। সামনে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদের যাতে কোনো রকম বিপদে আপদে না পড়ি। আমাদের হয়ে যিনি কথা বলবেন তাকেই আমাদেরকে জিতিয়ে পাঠাতে হবে। এই প্রতিজ্ঞাবদ্ধ আপনারা হবেন এবং আমাদেরকে সুযোগ দিবেন তো অবশ্যই, নাকি দিবেন অবশ্যই। যে 77 বছর ধরে দেখলেন তো বিভিন্ন রাজনীতি দলকে কে কি করেছে, কিচ্ছু করেনি। আমারও রাজনীতি করার কোনো দরকার নাই, একটা নোংরা জিনিস রাজনীতি। কিন্তু ভালো মানুষের সাথ দিতে এসেছি। নওশাদ সিদ্দিকী ভাইজান একটা ভালো মানুষ, তিনি পুরো পশ্চিমবঙ্গের কথা বলছে, তিনি আমাদের জেলার কথা বলছে, আমার কথা বলছে, আপনার ঘরের বেকার যুবক যুবতীদের কথা বলছে, আমাদের জেলার বিড়ি শ্রমিকের কথা বলছে, আমাদের জেলার পদ্মা ভাঙনের কথা বলছে। এই জন্য ইনি বিজেপির দালাল। আর যদি বিজেপির উনি দালালি হবে, তাহলে তুমি কেন অফার করছো? এত আসো, তোমার ভাইয়ের নলেজ সিটি করতে কত কোটি টাকা লাগবে বলো, আমি পাঠিয়ে দিচ্ছি। তোমাকে পশ্চিমবাংলার পঞ্চায়েত মন্ত্রী করে দিচ্ছি। তোমার রাজ্য কমিটিতে যত বড় বড় তোমার কেন্দ্রীয় কমিটির সদস্য আছে, তৃণমূলের বড় বড় পদে রাখছি। তার ভিতরে আমিও তো কেন্দ্র কমিটির লোক, আমাকেও রাখতো। হ্যাঁ, কিন্তু আমরা থুতু ফেলেছি না। আমরা রাজনীতি করতে এসেছি দলিত, আদিবাসী, গরিব, হিন্দু, ওবিসি, পিছিয়ে পড়া মানুষের স্বার্থে, নিজের স্বার্থে না। তাহলে উনি যদি আমাদের কথা ভাবতে পারে, কেন আমরা ভাববো না বলেন? আবার তৃণমূলের লোক আপনাকে বলবে, আরে তোদের তো একটা এমপি, সে গিয়ে দিল্লিতে কি করবে? তো তোরাও তো 5টা এমপি, দিল্লিতে গিয়ে তোরা কি করবি? তোরা তো সরকার করতে পারবি না। যে কটা লুটে ফুটে খাবে, হয়তো ট্রেনের বগে বেচতেও চলে আসবে বাংলায়। তোদেরকে বিশ্বাস নাই। 13.5 বছর বিশ্বাস করে দেখলাম, তারা গরিব মানুষের গম, চাল, আটা থেকে শুরু করে বিধবা ভাতার টাকা থেকে শুরু করে এমন কিছু কি যে ব্লকে
বীজ, ছাগলের বাচ্চা, মুরগির বাচ্চাও তারা ছাড়ে না। আমাদের সাধারণ গরিব মানুষের যেটা পায়খানা প্যান দেয় সেটাও তারা খেয়ে নেয়। এই হচ্ছে টিএমসি সরকার। এ একটি ডামা দল, যাত্রা দল এসছে। যাত্রা পালার নাম হচ্ছে মা মাটির পালা। হলো মা মাটির পালা। এদের টাইম শেষ হয়ে গেছে। যা বেচা কিনা হচ্ছে 26 সাল আস্তে আস্তে তাদের তাম্বু গুটিয়ে এদেরকে পরিবর্তন আসবে। সততাভাবে যদি মানুষকে ভোট দিতে যায়, আমি বলছি যদি পরিবর্তন না আসার মানুষকে সততাভাবে ভোট দিতে না দেয়, আমি স্বেচ্ছায় এই রাজনীতি ছেড়ে দেবো। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা জীবনে আমার কোনোদিন মাইকের সামনে দেখতে পাবেন না। তো অনেক টাইম হয়ে গেছে। প্রশাসনের লোক সকাল থেকে এখানে বসে আছে, তাদেরও ডিউটি শেষ হয়ে গেছে, হয়তো বারবার বলছে। তাই যাই হোক, আপনারা খাওয়া দাওয়া করুন আর সামনে লোকসভার প্রস্তুতি নেন। এই লোকসভায়, মুর্শিদাবাদ লোকসভায় আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর প্রার্থী হবে এবং আপনাদের কাছে আবার অনুরোধ করবো আইএসএফ এর প্রার্থীকে জিতিয়ে দিল্লি পাঠান। আপনাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে পাঠাবেন, আমার ছেলেকে, ঘরের ভাই বোনের দিকে, তাদের ভবিষ্যৎ দিকে লক্ষ্য করে পাঠাবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, জয় হিন্দ।